আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। যেটা আমরা বলেছি 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার নিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? এটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে আমরা একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, সেটা তো না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছ, তোমরা কিছুটা বেইমানি করেছ। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে গিয়ে দেখা যাবে। আমি যে কথাটা বলতে চাই, যে আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে নাই। এবং ওই সময় যে আব্বাস ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে ওই পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের এখানে অনেকে আছেন, তারা ভালো বলতে পারবেন। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে।